বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে নিখোঁজ টাঙ্গাইলের কলেজ ছাত্র হৃদয়। ৫ আগস্ট বিকেলে গাজীপুরের কোনাবাড়িতে বিজয় মিছিলে যোগ দিয়েছিল সে। ভিডিও ফুটেজে পুলিশের গুলিতে নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হলেও এখনও মরদেহ মেলেনি। ছেলের খোঁজে মা বাবা ঘুরছেন হাসপাতাল ও মর্গে। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ইমরুল কায়েস। সন্তানের ছবি আঁকড়ে বুক ফাটা আর্তনাদ বৈষম্যবিরোধী আন্দোলনে গিয়ে নিখোঁজ কলেজ শিক্ষার্থী হৃদয়ের মা রেহেনা বেগমের। চোখে মুখে শুধু অপেক্ষা সন্তানের লাশ একবার দেখার। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার রেহেনা বেগম ও লাল মিয়া দম্পতির ৩ সন্তানের একমাত্র ছেলে হৃদয় পড়তেন হেমনগর ডিগ্রি কলেজে। তবে পরিবারের দরিদ্রতায় পড়াশোনার পাশাপাশি কাজ করতে বাধ্য হয়। গাজীপুরের কোনাবাড়িতে চালাতেন অটোরিকশা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরশাসকের পদত্যাগের ঘোষণার পর ৫ আগস্ট বিকেলে সাধারণ মানুষের সঙ্গে বিজয় মিছিলে অংশ নেয় হৃদয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্য তাকে ঘিরে রাখে। এক পর্যায়ে একজন বন্দুক ঠেকিয়ে বুকে গুলি করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই ভিডিও দেখেই হৃদয়কে শনাক্ত করে পরিবার। তবে মেলেনি তার মরদেহ। লাশের খোঁজে ছুটেছেন হাসপাতালে মর্গে। পুলিশে তার গুলি করছে এবং থানায় হওয়াই থইসাল আছে লাশ নিয়ে গেছে আমরা পাইছি মেলা। নিহত হৃদয়ের লাশ ফিরে পাওয়া শহীদের মর্যাদা ও খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবি এলাকাবাসীর। পিছন থেকে অতর্কিতভাবে এমনভাবে একটা পুলিশ ওকে গুলি করে হত্যা করলো, এভাবে কখনো মানুষকে মানে না। যেভাবে হোক এদের বিচার চাই। লাশটা দাফন করতে পারলাম না বা কবরস্থানে যে আমরা জিয়ারত করবো এই সুযোগটা পাই নাই। সরকার কাছে একটা দাবি জানাই যে আমাদের হৃদয়ের লাশটা যেন আমরা পাই। হৃদয়ের মরদেহের দ্রুত সন্ধান এবং হত্যায় জড়িতরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ইমরুল কায়েস, RTV।